दिन रात कादी शुधु नबी के पेते मोदेर जन्नो कादेन नबी ओई मदीनाते हाय हाय मोदेर जन्नो कादेन नबी ओई मदीनाते दिन रात कादी शुधु नबी के पेते मोदेर जन्नो कादेन नबी ओई मदीनाते आमी जाबो कबरेते केउ तो जाबे ना दुई तीन दिन कादार परे मने रखबे ना उम्मतेर दरुदी नबी उम्मतेर दरुदी नबी आसेन कादिते मोदेर जन्नो कादेन नबी সবাই বলতে হবে মোদের জন্য কাঁদেন নবী ওই ওই মদিনাতে একসঙ্গে বলতে হবে মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে হায় হায় মোদের জন্য কাঁদেন নবী ওই আল্লাহ নবীকে প্রথম সৃষ্টি করে बंधु के बंधु देखें मायार नजरे हाय हाय बंधु के बंधु देखें मायार नजरे उम्मतेर मायाय नबी उम्मतेर मायाय नबी आसेन कादिते मोदेर जन्नो कादेन नबी ओई मदीनाते हाय हाय मोदेर जन्नो कादेन नबी ओई मदीनाते दिन रात कादी शुधु नबी के पेते मोदेर जन्नो कादेन नबी ओई मदीनाते जोरे बोलुन या रासूलुल्लाह সবাই যখন কবরেতে রেখে চলে যায় তারপরেতে আমার প্রিয় নবী এসে যায় মা যাবে না বন্ধু যাবে না सही बुखारी हदीस मकुंता तकुल फी हक हादा रजुलिन बोलो इस शख्स के बारे में तेरा क्या ख्याल है जिनका नाम मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम है चित्कार मेरे बोलूं या रसूल अल्लाह बुखारी की हदीस है আপনার আমার কবরে প্যারা নবী তাশরিফ আনবেন চিনবে তারা দুনিয়াতে নবীওয়ালা যারা সবাই যখন কবরেতে রেখে চলে যায় তারপরেতে আমার প্রিয় নবী এসে যায় উম্মতের মায়ায় নবী উম্মতের দরুদি নবী পারেন না সইতে মোদের জন্য কাঁদেন নবী ওই নাতে আমাদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে আল্লাহুম্মা وعلى آل سيدنا बाबजी आवाज इमाम हुसैन पाक রাদিয়াল্লাহু তাআলা মদিনার মাটিতে শান্তিতে থাকতে পাচ্ছেন না আপনজনকে ডাক দিলেন সবাইকে বলছেন আপনারা যদি চান আমার সঙ্গ ত্যাগ করতে পারেন
কারণ মদিনাতে আমাদের কোনো স্বস্তিতে থাকতে দেয় না মদিনার মানুষ। এখন আমার মনের ইচ্ছা আমি মদিনা থেকে মক্কায় হারাম শরীফে চলে যাব। ওই হারাম শরীফে মশা মারা নিষিদ্ধ, বাবা ঝগড়াঝাঁটি নিষিদ্ধ। এখনো হাজী সাহেবরা যারা মক্কা মদিনাতে যান তাদের কাফারা দিয়ে আসতে হয়। হতে পারে পায়ের তলে পিপিলিকা পদদলিত হয়ে গেছে, হতে পারে কোনো মশা বেড়ে ফেলেছে, ওখানে মারামারি হিংসা নিন্দা সব কিছু হলো, আপনার জায়েজ নাই। ইমাম হোসেন বলেন আমি হারাম শরীফে যাব, আপনার আমার সঙ্গ ত্যাগ করে চলে যান, কারণ আমার সঙ্গে অনেক কষ্ট ভোগ করতে হবে। সবাই বয়কট করে দেয়। ইমাম হোসেন পাক বলেন, ইমাম হোসেন পাকের কথা যখন সবাই শুনেছেন তারা বলতেছেন ওগো আমাদের ইমাম, আপনি যেটা বলবেন আমরা তাতেই রাজি, আমরা জীবন দিতে পারি, আপনার সঙ্গ ছাড়তে পারব না। তাহলে আজকের রাত মদিনায় শেষ রাত, যে যা সব বসিয়ে নাও, মদিনা থেকে আমরা মক্কায় যাব। ইমাম হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওরকম চলে গেলেন নবী পাকের রওজা মুবারাকার কাছে। নানু, মক্কার মানুষ যখন আপনাকে কষ্ট দিয়েছিল, আপনি আল্লাহর হুকুমে মক্কা থেকে মদিনায় এসে আরামের নিঃশ্বাস নিয়েছিলেন, মদিনায় এসে ইসলাম প্রচার করেছিলেন। ওগো দরুদি নবী গো, আমাকে মদিনাতেই শান্তিতে থাকতে দেওয়া হয় না গো নানু। আমি তো কিছুই বলিনি, এক আল্লাহর কথা বলেছি, আমার নানুর কথা তাদেরকে বলেছি, আমি তো কিছু বলিনি, আমাকে তারা সইতে পারে না গো নানু। আমি আর মদিনাতে জীবনে ফিরে আসবো কিনা জানি না। রুহানি দোয়া রাখবেন নানা। ছোটবেলায় হোসেন পাক যখন জন্ম নিয়েছিলেন, আমার নানুজি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী নিজে আজান দিয়েছিলেন, ডান কানে আজান বাম কানে তাকবীর, জোরে বলুন সুবহানাল্লাহ। হোসেন যখন জন্ম নিয়েছিলেন না বাবা, হযরতে আমার নবী দো জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হোসেন পাকের গলাতে চুমু দিয়েছিলেন। মা ফাতেমা ডুকরে কেঁদে উঠেছিলেন, আব্বা নাতি পুত্রের গালে চুমা দেয়, পেশানিতে মানে কপালে চুমা দেয়, ঠোঁটে কপালে, আপনার ঠোঁটে চুমা খায়, আপনি আমার বেটা হোসেনের গলাতে কেন চুমু দিয়েছেন? আমার নবী বলছেন ফাতেমা এখনো অনুষ্ঠান বাবা ঘটনা ঘটেনি, হোসেন জন্ম নেওয়ার পরে আমার আপনার নবী বলছেন ফাতিমা ফাতিমা, যখন তুমি আমি কেউ থাকবো না, আমার হোসেনের গলায় কানের দুশ্মনেরা ছুরি চালাবে, আমি নবী ওই জায়গাতে চুমা খাই। 56 বছর পর ঘটনা ঘটবে, আমার নবী হোসেন জন্মের পরে সেইখানে চুমা খাচ্ছে। ও বন্ধু, নানু জানের রওজার পাশে বলছেন নানা হয়তো আর আমার মদিনায় থাকা হবে না, আসা হবে না, ছোটবেলার ওয়াদা হয়তো এখন নিভানোর সময় এসেছে। আমার নবী যখন আজান দিয়েছিলেন বাবা, আজান হয়, তাকবীর হয়, জামাত তো হয় না, হয় না? সেই জামাতটা হলো জানাজার নামাজ। কিসের নামাজ? আপনি আমি যখন নামাজ নিয়ত করি নামাজের, না আইতু আন উআদ্দিয়া আরবাআ তাকবীরাতি সালাতিল জানাজা। আবার কিছু লোক এমন ভদ্র হয়েছে, তারা বলছে আজকে আমিনউদ্দিন মারা গেছে, তার দুআয়ে জানাজা যোহর নামাজের পর হবে। আসলে নিয়ত করছেন নামাজের, ওই নামাজ আবার সেটাকে বলছে দোয়া। এত বোঝা বুঝেছে
বাবা পুকুরে মাছ আছে বলে আমরা বলি পুকুর, মাছের পুকুর। ওই পুকুরে সাপ থাকে, ব্যাঙ থাকে, কাঁকড়া থাকে, কুচে থাকে। আমরা কি বলি নাকি কাঁকড়া কুচের পুকুর? আমরা শুধু বলি মাছের পুকুর। ঠিক জানাজার নামাজ, নামাজের দোয়া আছে, তাই বলে তাকে জানাজার দোয়া বলা যাবে না, জানাজার নামাজ বলতে হবে। কারণ আমরা দোয়াই করেছি সালাতুল জানাজা। ঠিক না ভুল? বন্ধুরে আমার খুব ভালো করে বুঝুন, আজান হয়, তাকবীর হয়, নবী আমার যখন আজান দিচ্ছেন কানে, আর হোসাইন পাককে বলছেন হোসাইন আমার এই আওয়াজের ইজ্জত রক্ষা করবে। ইমাম হোসাইন যেন বাল্যকালী নানুকে বলতে চাচ্ছেন, নানু আজান দিচ্ছেন যিনি, তিনি নবীদের সরদার, আর আজান শুনছেন যিনি, তিনি জান্নাতি যুবকদের সরদার। ওগো নানু, প্রয়োজন যদি পড়ে আমি তলোয়ারের মাঝে আপনার শব্দের, আপনার আওয়াজের ইজ্জত রক্ষা করি, আমি হোসাইন দেখাবো। নানু রওজার পাশে কাঁদছেন আর বলছেন, নানু ওই ওয়াদা বুঝি নিভানোর সময় আমার নিকটে চলে এসেছে, রুহানি দোয়া রাখবেন নানু। আর জীবনে মদিনায় আসতে পারবো কিনা জানি না। আমরা সকলে মদিনার জন্য পাগল, আর ওই মদিনা ছাড়তে হচ্ছে ইমামে হোসাইন পাককে। इस्लाम तेरी बाप की जागिर नहीं, इस्लाम दी हुई खुदा की दीन है, जिसने प्रचार किया है वो तेरे मेरे मुस्तफा। ইসলাম তোমার বাপের দেওয়া ধর্ম নয়, ইসলাম দিয়েছেন আল্লাহ, প্রচারক রাসূলুল্লাহ। ইসলামের একটি নাম রাসূলুল্লাহ, ইসলামের আরেক নাম হযরত আবু বকর, ইসলামের আরেক নাম হযরত ওমর, ইসলামের আরেক নাম হযরত উসমান, ইসলামের আরেক নাম হযরত মাওলা আলী, ইসলামের আরেক নাম হযরত ফাতেমা, ইসলামের আরেক নাম হযরত হাসান, ইসলামের আরেক নাম হযরত ইমামে হোসাইন। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বাজি আমার খেয়াল করুন, তাহলে দুনিয়ার মানুষ এত মতভেদ কেন রে বন্ধু? খুব ভালো করে বুঝে নিতে হবে ইসলামটাকে। আল্লাহ পাক, আল্লাহ তাআলা আমাদের নবী পাকের নবুয়ত সমাপ্ত করেছেন, বেলায়াত কিন্তু আল্লাহ জারি রেখেছেন। আল্লাহ পাক, আল্লাহ তাআলা বেলায়াত দিয়েছেন। আপনার বেলায়াত বলতে কি? বেলায়াত কি? বেলায়াতে হবে ওলি, নবুয়াতে হবে নবী। নবুয়াত তো খতম, আমাদের নবীতেই শুরু, আমাদের নবীতেই শেষ। আর কি কেউ নবী হবে? আসবে নবী হয়ে আসবেন না, আসবেন একজন নবী ঈসা পয়গম্বর, তবে নবী হয়ে নন, আমাদের নবীর উম্মত হয়ে। নাকি আমার কথা কি বুঝতে পারছেন? আব্বা আমার খুব ভালো করে বুঝুন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সরজমিনে ইসলামটাকে যেভাবে প্রচার করেছেন, আমাদেরকে সেইভাবে প্রচার করা দরকার। আজ সাধারণ মানুষের মাঝে আমরা যে ইসলাম দিয়েছি, এই ইসলামটা হলো বাবা অনেকের মন গড়া। এবার আপনি বলবেন, হুজুর আপনি বেলায়াতের কথা বলছেন, বেলায়াতের আয়াত আছে? হ্যাঁ আছে। কোথায়? সূরা আল মাইদা আয়াত নাম্বার 67। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আয়াতটা কখন নাজিল হয়েছে? দেখুন, কোরআন শরীফের প্রথম 5টি আয়াত নাজিল হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। সূরা আলাক 5টি আয়াত অবতীর্ণ। সর্বশেষ আয়াত হলো আকমালতু লাকুম দীনাকুম। বাবা এই আয়াতটা সর্বশেষ আয়াতের পরে আর আয়াত অবতীর্ণ হয়নি আব্বা আমার, কিন্তু ওই আয়াতের আগের আয়াতটা হলো সূরা আল মাইদার 67 নম্বর আয়াত। কি সেই আয়াত? খেয়াল করুন, মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা জানাচ্ছেন পরিষ্কার করে সূরা আল ইমরানের মধ্যে আব্বা আমার 67 নম্বর আয়াতে স্পষ্ট জানিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। কি বললেন দেখুন,
মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা সূরা আল মাইদা 67 নম্বর আয়াতে জানিয়ে দিয়েছেন স্পষ্ট করে বেলায়াত সম্পর্কে হযরত রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1,25,000 সাহাবায়ে কেরামকে নিয়ে যখন আপনার কিনা হজ করতে গেলেন, কাবা তওয়াফ করলেন, হজ সমাপ্ত করলেন, গাদিরে খুমের কাছে যখন নবী পাক এসেছেন, এই গাদিরে খুমের কাছে আয়াতটি অবতীর্ণ হয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। কি সেই আয়াতটা শুনে নেন, মহান আল্লাহ পাকের নবী আপনার কিনা জানিয়েছেন, আমরা জেনেছি। আল্লাহ পাক বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনসিলা ইলাইক মা উনসিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বালাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। এটা সূরা আল মাইদা। এটাই হলো বেলায়াতের আয়াত, জোরে বলুন। এই বেলায়াতে ওলি হবে। অনেকে বলে না ওলিরা জান্নাতে নিতে পারে, আমি কোরআন থেকে প্রমাণ দেব ওলিরা জান্নাতে নেবে, জোরে বলে। অনেকে বলছে ওলিরা কোথায় যাবে তার ঠিক নেই। আজ আমি মনে মনে চিন্তা করেছিলাম আমি ওলিদের সম্পর্কে বলবো, কিন্তু স্টেজে আসার পরে আমাকে আহলে পাক দিয়েছে, হাসান হোসেন পাক। তো যাক, আমি চেষ্টা করব তবু ওখানে তুলে আনে। এটাই বেলায়াতের আয়াত। কি আছে আয়াতের মধ্যে দেখুন, খেয়াল করুন আয়াতের মানে করছি বাবা। এ সোনা মানিকেরা তুম ফরমা দো কুল। এই কুল যে জায়গায় আছে কফ লাম কুল, এ সব আয়াতে বলে নেই। যেমন কুল হু আল্লাহু আহাদ, বলে দিন তিনি আল্লাহ এক। আল্লাহ কাকে বলতে বলছেন? নবীকে বলতে বলছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। এখানেও আল্লাহ পাক বলছেন কুল, বলে দিন। ইয়া আইয়ুহাল, কত সুন্দর করে আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহার রাসূল। আল্লাহ পাক জানিয়েছেন এখানে প্রথম ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনসিলা, কি আয় রাসূল। আল্লাহ পাক বলছেন आए रसूल आप फरमा दीजिए, की फरमा दिए आप पहुंचा दीजिए जो कुछ उतरा तुम्हारे रब की तरफ से। आए नबी আপনি পৌঁছিয়ে দিন মানুষের কাছে যেগুলো আল্লাহর পক্ষ থেকে আপনার প্রতি অবতীর্ণ হয়েছে। ऐसा ना हो तो तुमने उसका कोई पैगाम ना पहुंचाया। আর আপনি যদি না পৌঁছে দেন তাহলে আপনি আল্লাহর কোন पैगाम মানুষের কাছে পৌঁছালেন না। আল্লাহ পাক বলছেন। আর কি বলছে দেখুন, और अल्लाह तुम्हारी निगहबानी करेगा। এই কথা বলার পরে মানুষ দুশমন হবে, আল্লাহ আপনাকে হেফাজত করবে, জোরে বলেন। আরো বললেন বেশক আল্লাহ কাফেরোं को রাহ नहीं दिखाता। অবশ্যই আল্লাহ তাআলা, নিশ্চয় আল্লাহ তাআলা কাফেরদেরকে সঠিক পথ দেখান না। এই হলো আয়াতের মানে। এই আয়াতটা গাদিরে খুমে নাজিল হয়েছে। 1,15,000 সাহাবী রাসূল। আয়াত অবতীর্ণ হওয়ার পর নবী বলছেন কই? এমন সময় হযরত আলী, নবী বলছেন আইনা আলী ইবনে আবি তালিব, আবু তালেবের বেটা আলী কই? তো বলছেন ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক, আমি হাজির। নবী পাক আলী রাদিয়াল্লাহু তাআলা হাত ধরলেন আর বললেন মান কুনতু মাওলাহু ফাহাদা আলীউন মাওলাহু। আমি নবী যাদের যাদের মাওলা আমার আদি তাদের তাদের মাওলা। ওই 1,15,000 সাহাবায়ে কেরামের মাঝে আলীকে মাওলা বলে যিনি মেনে নিয়েছিলেন তিনি ছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। জোরে বলুন। দ্বিতীয় নম্বরে যিনি তাসদিক দিয়েছিলেন তিনি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। এটাই হলো বেলায়াতের আয়াত। দেখুন আল্লাহ পাক যাহা কিছু দিয়েছেন নবী পাকের কাছে, আর নবী পাক থেকে আপনার বেলায়াত কিন্তু 2 জন সাহাবী থেকে এসেছে। আপনাকে ভালো করে মাথায় রাখতে হবে, বেলায়াত 2 জন সাহাবী থেকে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা থেকে একটা এসেছেন যেটাকে বলা হয় নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকত।
আর মাওলা আলী থেকে এসেছে কাদরিয়া, চিস্তিয়া, সোহরবর্দিয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন না নাকি? আব্বা আমার, এই যে কোনো তরিকত, আপনি 4টি তরিকত কটা? এ শাখা প্রশাখা 160টি। নাইমি, বরকতি, আশরাফি, রেজবি, এমনি করে কালিমি, সব আমাদের সুন্নি জামাতেরই মানুষ। জোরে বলেন। আপনাকে জানতে হবে আগে তরিকতকে ভালো করে। তরিকত আসছে কোথা থেকে? আপনার বলছেন আমি দাদা হুজুর, তো দাদা হুজুর পেলেন কোথা থেকে? আপনার জানতে হবে না? জানতে হবে না? বন্ধু আমার খেয়াল করুন, তরিকত, এখন তরিকত হলো 4টি। এক কথায় বলে দেই, একটি পুকুর, তার 4টি ঘাট। যে কোনো ঘাট দিয়ে নামবেন, পুকুরেই নামবেন। তো যে কোনো তরিকতে আপনি ঢুকে যাবেন, 4টি তরিকতেই ঢুকে যাবেন। জোরে বলে। যে ব্যক্তি কাদরিয়া তরিকতে বায়াত হয়েছেন বলে সে চিস্তিও বটে, সোহরবর্দিয়াও বটে, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়াও বটে। জোরে বলে। কেউ যদি মনে করে যে না, আমি আমার পীর ভালো, অন্য পীর খারাপ, ও তরিকতের মাল ওর মধ্যে থাকবে না। আপনার কথা হবে এটাই, সবার পীর ভালো, তার মধ্যে আমার কাছে আমার পীর আরো ভালো। কথা কি বুঝতেছেন না বুঝতেন না? এই আমার কথা সবাই সইতে পারে। আমি এক পেশে, ইসলামটা এত ক্ষুদ্র নয় যে কুয়ার মধ্যে থাকে। ইসলামটা 18,000 মখলুকাত, 80,000 আলম মিলে ইসলাম ধর্ম। জোরে বলে। আর আপনি খালি একদিকে টেনে নিয়ে চলে যাচ্ছেন। এই ইসলামের দল কটা? 73টা। কটা? একের পর এক ভাগ হয়েছে। বন্ধু আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে গাদিরে খুমে যখন আলীকে ইসলামে সিদ্ধ করে দিলেন, আব্বা আমার সোনা মানিকেরা, হযরত আলী কারমাল্লাহুল কারীম থেকেও সাজরা নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, 2 রকম সাজরা পাওয়া যায়। একটি সাজরা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা থেকে পাওয়া যায়, আর একটা সাজরা আলী কারমাল্লাহুল কারীম থেকেও পাওয়া যায়। আমরা যদি পুরোপুরি ভাবে ঘুরতে যাই, তাহলে তরিকত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দান করেছেন, আল্লাহ দিয়েছেন নবীকে, আর নবী দিয়েছেন সাহাবীকে। জোরে বলুন। আর সাহাবী থেকে আসতেছে। এবার কিভাবে আসতেছে বলবো আপনাদের। হ্যাঁ, কিভাবে আসছে দেখেন। আমরা যে মুযহাব মানি, এই মুযহাবের ইমামের নাম কি? নোমান বিন সাবিত, উপাধি হলো ইমামে আজম আবু হানিফা। আচ্ছা, আপনারা হানাফি বলে, আমরা সবাই হানাফি দাবি করি তো নাকি? আমরা কি হানাফি না শাফি? আমরা কি হানাফি। জোরে বলেন, আমরা কি? জোরে বলেন। এই হানাফি মুযহাবের ইমামের পীর কে জানেন? জানেন? আজকে জেনে নেন। হানাফি মুযহাবের ইমাম নোমান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর পীরের নাম হযরত ইমাম মুহাম্মদ জাফর সাদিক। জোরে বলুন। আর ইমাম জাফর সাদিকের পীর ইমাম মুহাম্মদ বাকার। ইমাম মুহাম্মদ বাকারের পীর ইমাম জয়নুল আবেদিন। ইমাম জয়নুল আবেদিনের পীর ইমাম হুসাইন। ইমাম হুসাইনের পীর ইমাম হাসান। ইমাম হাসানের পীর হযরত আলী। আর আলী পীর নবী ও রাসূল হযরত আপনার কিনা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কথা বুঝতে পারছেন? জি। ডাইল ডাইল করো, গোড়ার খবর রাখো না, খবর রাখেন না, শুধু ডাইল 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 ডাইল। জিনিসগুলো বুঝে নেন আব্বা আমার। শুধু এতটুকুই নয়, আমার আপনার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজার মুকাদ্দাসের কাছে গিয়ে হুসাইন কাঁদতেছেন, মনে আছে? নবী পাকের রওজার কাছে অনেক কাঁদতেন। রুহানি হালাতে আমার নবীর সঙ্গে দিদার লাভ করলেন। জোরে বলুন। ওখান থেকে ইমাম হুসাইন আম্মা জানের রওজার কাছে গেলেন। কে? মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাজার মুকাদ্দাসায়, যে জান্নাতুল বাকিতে শুয়ে আছেন। বাবা জোরে বলুন সুবহানাল্লাহ।
এখানে একটা কথা না বললেই হয় না, আমাদের সমাজে কিছু মৌলবি দেখবেন ওয়াজ করে কি বলে জানেন? হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইন্তেকাল হয়েছে, কবর খোদাই করেছেন আবু যার গফফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। কবর খোদাইয়ের পরে বলছেন, আয় কবর তুমি জানো তোমার মধ্যে কাকে রাখা হবে? কবর বলছে না জানি না কাকে রাখবে। সঙ্গে সঙ্গে কবর উত্তর প্রশ্ন আপনার বলছেন আর উত্তর দিচ্ছেন আবু যার গফফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি উত্তর? নবীর কন্যা রাখা হবে। কবর বলে নবীর কন্যা চিনি না। আবার বলছেন আলীর স্ত্রী রাখা হবে। কবর বলে আমি আলীর স্ত্রী চিনি না। আবার বলছে হাসান হুসাইনের মা রাখা হবে। কবর বলছে আমি হাসান হুসাইনের মা চিনি না। আপনি যে হাদিসটি এত সময় ধরে আমি যেটা বললাম, হাদা হাদিসুন মাউজু, এই হাদিসটি হলো বানাওয়া। এই মৌলবীর গালে চড় মারা দরকার। বলছে কার শানে? মনে করছে আমাদের ঘরের মা ফাতেমা, নিজের মা জান্নাতে যাবে তার গ্যারান্টি দেয়। আর যাদের নামে দরুদ পড়তে হয় নামাজে, ও আলা আলে মুহাম্মদ বলে, ফাতিমার উপরে দরুদ, আলীর উপরে দরুদ, হাসানের উপরে দরুদ, হুসাইনের উপরে দরুদ, নবী পাকের উপরে দরুদ, তাদের শানে বলছে। আর আমরা তো শুনি সুবহান। কবরের আযাব বর্ণনা করার জন্য আপনি কোন জায়গাতে ঘাটতি করেছেন দেখেছেন? ঈমানে ঘাটতি করেছেন। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে এই রকম ধারণা আনাটাই ঈমানের গন্ডগোল। আমি এনার সম্পর্কে অনেক বলেছি, আপনারা ইউটিউবে দেখে নেবেন, কেন কি কারণ বলে দিয়েছি। তবে এতটুকুই বোঝেন, নবীর কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো আর কোন মা নাই। জোরে বলুন। যিনি জান্নাতে না যাওয়া কদম না রাখা পর্যন্ত কেউ জান্নাতে যাবে না। শুধু এতটুকুই নয়, খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতে যাওয়ার পূর্বে কদম মোবারক আগে বাড়াবেন আর বলবেন, আয় আল্লাহ, আমার হুসাইনের গলা শিরচ্ছেদ করার ওয়াদা আমি রুহানি হালাতে করেছিলাম। আমি প্রত্যেকটা কথা কিন্তু দলিল সম্মত বলছি বাবা। আয় রব, রুহানি জগতের কথা। ফাতেমা বলবেন জান্নাতের কাছে, আয় রব করিম, আমার সঙ্গে রুহানি হালাতে ওয়াদা ছিল আমার হুসাইনের গলা কাটানো, কিন্তু বাজু কাটার কথা হয়নি, বুক ফাড়ার কথা হয়নি। আয় আল্লাহ, নির্মম ভাবে আমার বেটাকে শহীদ করা হয়েছে। সেই হুসাইন ও হাসানের রক্ত ও শহীদের বিনিময়ে আমি ফাতেমা, যত আমার আব্বার উম্মাত আছে, যত সময় মাফ না দিবেন আমি জান্নাতে যাব না। যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে আপনি বলছেন কবর চেনেন না, আর তিনি জান্নাতে না গেলে কোনো বাপ যেতে পারবে না, নবীরাও যাবেন না। আর খেপা উঠি বলবে, তাই তো নবীর মেয়ে চেনে না, তাহলে আমার কি হবে? পাগলা কোথাকার। ওয়াজ করার একটা ধারা থাকা দরকার। বন্ধুরে আমার, হযরত খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, তাহলে ওনার সম্পর্কে যখন এসে গেল একটু বলি, মা ভালো তাই তার সা ভালো, বলবে একটুখানি। মায়েরা যারা আমার বক্তব্য শুনছেন ভালো করে বুঝুন, ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন একজন মা ছিলেন বাবা, জীবনে তাহাজ্জুদ নামাজ কাজা হয়নি। হুসাইন জন্ম নিয়েছেন জোহরে, আসরের নামাজ আদায় করেছেন ফাতেমা। আর আমাদের মায়েদের বেশি বেশি 40 দিন নাকি ফাতেমা পাক, আলী পাক, হাসান পাক, হুসাইন পাক জন্ম নিলেন যে সময়, পরে রক্তে নামাজ আদায় করেছেন, তার নাম ফাতেমা।
আর তার সম্পর্কে এমন কথা বলছেন আল্লাহ পাক বলেন তাহিরুকুম তাতহীরা, আমি আল্লাহ পাক তাদেরকে পবিত্র বানিয়ে দিয়েছি। আল্লাহ বলছেন পবিত্র, আর এই বেটা বলছে কবর চেনে না। তাহলে কবর তো মাটিতে হবে নাকি না আকাশে হবে? তাহলে মাটিতেই আমরা দেখি মাটি চেনে কিনা ফাতেমাকে। আব্বা আমার খুব ভালো করে বুঝুন, যেদিন মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে ফাতেমার বিয়ে হবে, জিবরিল আমিন এসেছেন নবী পাকের কাছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমার আল্লাহর ওহী নিয়ে এসেছি, আলী আর ফাতেমার বিবাহ দিয়ে দিন। আয় আল্লাহর হাবিব, আয় আল্লাহর রাসূল, আসমানে আল্লাহ আলী আর ফাতেমার বিবাহ ফেরেশতাদের মজলিসে করে দিয়েছেন, আরশে মুআল্লাতে তাদের বিয়ে হয়েছে, দুনিয়ার বিবাহ আপনি দিন। আমার নবী বলেন জিবরাইল, যদি আমার ফাতেমার বিয়ে ওখানে হয় তাহলে আমার ফাতেমার গার্জিয়ান কে হয়েছে, মালিক কে হয়েছে? সঙ্গে সঙ্গে জিবরাইল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ফাতেমার গার্জিয়ান হয়েছে স্বয়ং আল্লাহ। আমার ফাতেমার দেনমোহর কি হয়েছে? আমার ফাতেমার জন্য আল্লাহ কি দিয়েছেন? ফাতেমার দেনমোহর সমস্ত উম্মাতের বকশিশ। জোরে বলেন। আপনি জানেন না যার সম্পর্কে কথা বলছেন? ফাতেমা আপনার ঘরের মা নয়, দুনিয়াতে যত মেয়েরা ফাতেমা নামে হবে কিয়ামতের দিন সবাই নাজাত পাবে, আর আপনি তার সম্পর্কে বলছেন। এ বন্ধু আমার, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে জিবরিল আমিন যখন সংবাদ দিলেন, নবী পাক বললেন, আল্লাহ পাক আমার ফাতেমাকে কি দিয়েছেন? আমরা যখন মেয়ে বিয়ে দেই তো কিছু দেই না সন্তুষ্টমূলক। সঙ্গে সঙ্গে জিবরাইল আমিন বলছেন, আয় আকা, ফাতেমার বিয়েতে মহান আল্লাহ পাক সমস্ত জমিনকে ফাতেমার নামে ওয়াকফ করে দিয়েছে। এই জমিনে আপনি বসে আছেন আপনার বাপের নয়, আল্লাহ খাতুনে জান্নাত আম্মা জানের নামে বিবাহ ওয়াকফ করে দিয়েছেন। জোরে বলুন। আল্লাহ দিয়েছেন, আল্লাহ। সেই ফাতেমার রূহ আজরাইল ফেরেশতাও কবজ করেননি। ফাতেমা বলেছিলেন, আল্লাহ আমার কাছে যদি আজরাইল আসে সেও তো পরপুরুষ। সেই ফাতেমা আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ আজরাইলও যেন আমার কাছে না আসেন। আর তার সম্পর্কে আপনি বলছেন যে নবীর মেয়ে চিনি না। চ্যালেঞ্জ আমার, যদি কোন মায়ের পুত থাকে, হালালি দুধ থাকে, বসো আমার সঙ্গে, হয় বুঝিয়ে দাও নইলে বুঝে যাও। গাজাখুরি মতো এখন শত শত মানুষ শুনছেন, এরপর এর মধ্যে লক্ষ মানুষ শুনছেন। ওয়াজ করতে গেলে হিসাব করে করতে ভুল ধরার লোক অনেক। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যক্তি। আমি একজন নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকতে বায়া, মুজাদ্দিদ আল-ফিসানি রাদিয়াল্লাহু তাআলা তরিকতে। জোরে বলেন। আপনি চিনলেন না, লোকের কথা শুনে মনে করছেন আমিনুদ্দিন কি, দেখবেন আমার পিছনে কিন্তু অনেকেই গাবে, গাইতে পারে, সামনে এসে বলার ক্ষমতা কারো নাই। আমি তো তাকে ওস্তাদ মানবো যে আমার ভুলটা ধরিয়ে দিবে, কিন্তু তা দেয় না, পিছনে গুনগুন করে।